মরিতে চাহি না আমি সুন্দর ফুলরে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। জন্মের মতো মৃত্যুও জীবনের অনিবার্য সত্য, তাই তো মানুষকে বিদায় নিতে হয়। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাঙালি মননের বাতিঘর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কালের নিয়মে আজ তিনি পৃথিবীতে নেই, তবে নিজ সৃষ্টির মধ্যেই যে মানুষ অমর হয়ে থাকতে পারে তার প্রমাণ কবিগুরু নিজেই। 1348 বঙ্গাব্দের এই দিনে পৃথিবী ছেড়ে চির অনন্তের পথে প্রস্থান করেন বাঙালি সাহিত্য ও সঙ্গীতের এই কিংবদন্তি পুরুষ। তার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা অর্পণ করছি তারই একটি সঙ্গীতের মাধ্যমে। আমি জুবাইদা নূর খান, আমি পেশায় একজন শিক্ষক। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আশা করি আজকের এই রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আমার এই ফেসবুক লাইভে আপনাদের আমি সাথে পাবো। আমি যতক্ষণ থাকবো আমি কয়েকটি রবি ঠাকুরের গান এবং কবিতা নিয়ে আজকে আমি আমার অনুষ্ঠানটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ত্রুটি বিচ্যুতি আমার থাকলে আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমি আমার প্রথম পর্বে চলে যাচ্ছি। আমি প্রথমেই একটি রবি ঠাকুরের গান, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ বেদনা তখন লাগে এসব। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু তবু প্রাণ নিত্য ধারা হাসি সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসি সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে কুসুম ছড়িয়া পড়ে, কুসুম ওঠে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে কুসুম ছড়িয়া
ফুটে নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দুর্জনেশ নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দুর্জনেশ সেই পূর্ণতার মায় মনস্থান মাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ জাগে আছে দুঃখ আছে সত্যি তাই জীবনে দুঃখ আছে জীবনে মৃত্যু আছে জীবনে বিরহ আছে তারপরেও শান্তি তারপরেও আনন্দ আমরা চলে যাই আমরা রেখে যাই স্মৃতি আমরা রেখে যাই আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা আমাদের দেহের ক্ষয় আছে কিন্তু আমাদের কর্মের ক্ষয় নেই যেরকম আমাদের রবি ঠাকুরের তিনি যে কীর্তি রেখে গেছেন তার দেহ আমাদের মাঝে নেই কিন্তু তার কীর্তিগুলো আছে আমাদের মাঝে আমি ধন্যবাদ জানাতে চাই আমার যারা অনুষ্ঠানটি দেখছেন রাশেদ চৌধুরী আছে আমার বন্ধু রীতা চক্রবর্তী আছেন আমার শ্রদ্ধাভাজন হাসনাত মাহবুব স্যার আমার বিভাগের ছিলেন স্যার আমাদের অত্যন্ত আপনজন স্যার যে দেখছেন আমার অনুষ্ঠানটি আমি সত্যি খুবই কৃতার্থ আছেন আমার শ্রদ্ধেয় শম্পা ইয়াসমিন ম্যাডাম প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানিয়ে আমি এই পর্যায়ে একটি কবিগুরুর প্রকৃতি পর্যায়ের একটি গান করছি এখন শ্রাবণ মাস সেই মাসকে উপলক্ষ করে একটি গান সঙ্গীত পরিবেশন করব বহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ছড়ি আমি একটু সময় নিচ্ছি বাইরে কিন্তু আমাদের আমি কুমিল্লা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে বিকেল থেকে আকাশ খুব মেঘাচ্ছন্ন আজকে রবি ঠাকুরের প্রাণ দিবস বলেই বোধহয় প্রকৃতিও আজকে অনেকটা বিষণ্ণ হয়তো ঝাঁপিয়ে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে তো রবি ঠাকুরের সেই সঙ্গীত পরিবেশন করছি বহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে কেন দু মিছে জাগাবে গোলাম মহিউদ্দিন আমার আরেকজন সহকর্মী আপনাকেও ধন্যবাদ আমার আলকিব্রিয়া ভুইয়া আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনারা আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমাকে উৎসাহ দেবেন গাড়ি চলে যাচ্ছি আমার আরেকজন বন্ধু জয়েন করেছে অস্ট্রেলিয়া থেকে সেলিনা মুন্না বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো থেকো গভীরাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে মিছে জাগাবে ভোরে
অধর পরে মিছে জাগাবে ঘুরে গহনাতে না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের ক্ষমতা শয়নদানে না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের ক্ষমতা শয়নদানে না হয় রেখো পদতি কোণে শিথিল কেশে নীরবে সে না হয় রেখো পদতি কোণে শিথিল কেশে নীরবে সে না হয় রাখি পরাণে যেও ফুলের ডোরে মিছে জাগাবে ঘুরে গহনাতে শ্রাবণ ধারা পড়েছে ঝরে মিছে জাগাবে ঘুরে গহনাতে। ধন্যবাদ তাহের আফরোজ বন্ধু, আমার খুব স্নেহভাজন আমার সহকর্মী। ফারহানা নিমা, তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি শুনছো, তুমি আমাকে সত্যি আমি অনেক বেশি উৎসাহ বোধ করছি। তো আশা করি শেষ পর্যন্ত থাকবে। এ পর্যায়ে আমি আমার সাউন্ডটা আসলে কম শোনা যাচ্ছে বলছিল। আমি একটু রাশেদ, তুমি যদি আমাকে একটু ফিডব্যাক দিতে সাউন্ডটা। সঞ্চিতা নাসরিন, ধন্যবাদ বন্ধু। আমাকে একটু সাউন্ডের ব্যাপারে যদি তোমরা আমাকে একটু গাইড করতে, তোমরা সাউন্ড ঠিকমতো, শব্দ ঠিকমতো যাচ্ছে কিনা, তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। খায়রুল আলম রতন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ করবো বন্ধু, করবো। আচ্ছা সেরেনা মুন্না, থ্যাংক ইউ। আসলে আমাদের কবিগুরু 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার, আচ্ছা সাউন্ড একটু কম লাগছে বলছে। আচ্ছা আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন রাশেদ, এখন কি আগের থেকে একটু ভালো মনে হচ্ছে? সাউন্ডটা কি আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে কিনা রাশেদ? আচ্ছা, যা বলছিলাম যে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে তিনি সূচনা করে গেছেন একটি গানের, একটি সংস্কৃতির, একটি অত্যন্ত মানে যেটা নিয়ে আমরা গর্ব করি, যার চর্চা করি, যেটা চর্চা আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে জীবন দর্শন সম্পর্কে অবহিত করে, জীবন চলার পথ কিরকম হওয়া উচিত সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেন।
তিনি কৈশোর থেকেই তো তিনি বাংলা সাহিত্যের আসলে একটি দিগন্তটাকে তিনি বদলে দিতে চেয়েছিলেন, এবং যতই তিনি পরিণত হতে লাগলেন তার লেখা ততই বেশি শানিত হতে লাগলো। আমরা দেখতে পাই যে তিনি 52টি কাব্যগ্রন্থ রচনা করেছেন, 38টি নাটক রচনা করেছেন, 13টি উপন্যাস তিনি রচনা করেছেন, তিনি বিভিন্ন অনেক প্রবন্ধ তিনি রচনা করে গেছেন। তো অনেক কবিতা আছে। আমি যেহেতু সাহিত্য পড়াই, আমি ইংরেজি সাহিত্যের, আমি সাহিত্য পড়াই। সাহিত্য পড়াতে গিয়ে আমরা দেখি যে ইংরেজি সাহিত্যের পাশাপাশি আমরা বাংলা সাহিত্য পড়াই, আর ভালো লাগে যেহেতু সাহিত্যের শিক্ষক, ভালো লাগে। তো আপনাদের সাথে আমি আমার একটি খুব পছন্দের একটি কবিতাও আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনাদের সকলেরই জানা কতটা মানে গভীর এই কবিতার বাণী। এটা মানে এই কবিতার বাণীটা চিরন্তন, এটা মানে সময় বদলায়, সবকিছু বদলায়, কিন্তু এই কবিতার বিষয়বস্তুগুলো, জীবনের যেই পরতে পরতে যে সমস্যাগুলো আমাদের আছে সেগুলো এত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন, আমার খুব পছন্দের। আর সেই কারণে আমি আপনাদের সাথে এই কবিতাটি একটু শেয়ার করতে চাচ্ছি গানের ফাঁকে। কবিতা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট অন্ধকারে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? সত্যি, আসলে এই কবিতাটা যখনই পড়ি খুব আবেগতাড়িত হয়ে যায়, তাই না? ভগবানের কাছে প্রশ্ন আমাদের। আসলে আমরা চারিদিকে এত অনাচার, সবকিছুর মধ্যে থেকে আমরা ভগবানকেই আমরা প্রশ্ন করি, ভগবানের কাছেই আমরা আশ্রয় চাই, আমরা সেখানেই নিজেকে সমর্পণ করি, সেখানে আমরা শান্তি পাই, সেখান থেকে আমরা আবার নতুন করে জীবনকে ভাবতে শিখি, ক্ষমা করতে শিখি, বুকে আগলে নিতে শিখি। তো হ্যাঁ, তাহেরা আফরোজ বন্ধু প্রশ্ন কবিতাটি পড়লাম। রাশেদ চৌধুরীর পছন্দের একটি কবিতা, নিঃসন্দেহে সবারই সকলেরই খুবই পছন্দের একটি কবিতা। এই পর্যায়ে আমি আরেকটি গানে চলে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। ফুরায়ে ফেলে আবার ঘুরেছ
বাঁশিটি রে, কত যে গিরি কত যে নদীতে বেড়ালে বহে ছোট এ বাঁশিটি রে, কত যে গান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা খবর। আমাকে তুমি অশেষ করেছ, এমনি দিলাম তোমারি ওই অমৃত পরশে আমার দেহ খানি, আরাধ সীমা বিপুল পরশে উথলি ওঠে বাণী, আমারি ওই অমৃত পরশে আমার দেহ খানি, আরাধ সীমা বিপুল পরশে উথলি ওঠে বাণী, আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবনে, আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবনে, বলো না সারা কত না যুগ ধরে, কে বলে আমি রব। আমাকে তুমি অশেষ করেছ, এমনি দিলাম তব। ঘোরায় ফেলে আবার করেছ জীবন নব নব, আমাকে তুমি অশেষ করেছ, এমনি দিলাম তব। ধন্যবাদ। জ্যোতির্ময়ী পল আমাদের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে, আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ফারহানা মলি, তোমাকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা আমাদের গান শুনছো। আসলে আমারে তুমি অশেষ করেছো, এটি একটি চমৎকার একটি গান। প্রত্যেকটা কথার ভিতরে আমাদের যেমন প্রকৃতি ফুরিয়ে যায়, আবার ভর্তি হয় নতুন নতুন জীবন দিয়ে। তারপর কিন্তু মানে জীবনের চক্রটা, তাই না? মানে কোনো কিছুই শেষ নেই, শেষ হচ্ছে আবার ভর্তি হচ্ছে, শেষ হচ্ছে আবার পূরণ হচ্ছে, এমনই লীলা আমাদের স্রষ্টার। তো আমরা রবি ঠাকুর, তিনি প্রেমের কবি, তিনি দর্শনের কবি, তিনি ভাবের কবি, তিনি ভাষার কবি, তিনি ছন্দের কবি, তিনি সব জায়গায়, জীবনের সব জায়গাতেই তিনি আছেন। তো তার কাব্যগুলোতে আমরা ভাব গাম্ভীর্যতা দেখি, আমরা চিত্রের রূপময়তা দেখি, আমরা প্রকৃতিকে দেখি, আমরা মানব প্রেম দেখি, আমরা স্বদেশ প্রেম দেখি, বিশ্ব প্রেম দেখি, আমরা প্রগতি দেখি, আমরা চেতনা দেখি। কি নেই, আমরা ভালোবাসায় আবেশে আমরা আবিষ্ট হই। কত সুন্দর সুন্দর তিনি কবিতা লিখে গেছেন, গান রচনা করে গেছেন। মন যখন বিষণ্ণ হয়ে যায়, তখন রবি ঠাকুরের একটা গান শুনলে আমরা আবার মনের মধ্যে একটা উদ্যম পাই, একটা শক্তি পাই। কি চমৎকার, তাই না? মানে কি তার ক্ষমতা,
আসলে আমার মনে হয় যেন ঈশ্বর বোধহয় তার ভেতরেই বসবাস করতেন, এবং তিনি ঈশ্বরেরই আরেকজন মানে প্রতিনিধি। তো এ পর্যায়ে আমি একটি আমার পছন্দের একটি কবিতা, একটি প্রেমের কবিতা আমি আপনাদের সামনে বলতে চাই, পড়তে চাই। আমি আসলে আবৃত্তি করি না, তো তারপরেও শখ, যেহেতু ভালো লাগে কবিতা পড়তে, কবিতা শুনতে ভালো লাগে, সেই জন্য আজকে আমার যেহেতু আজকে ফেসবুক লাইভে আমারই বন্ধুরা আছে, আমারই স্বজনরা আছে, আমার সহকর্মীরা আছে, আমার ছাত্রছাত্রীরা আছে সংযুক্ত, তারা এখন লাইভে দেখছে, বা পরেও হয়তো আমি আমার পেজে যখন শেয়ার করবো তখনও হয়তো তারা সময় করে শুনবে। তো সবার জন্য আমি আমার খুব পছন্দের একটি কবিতা অনন্ত প্রেম আমি আপনাদের সামনে আবৃত্তি করতে যাচ্ছি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার এসে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান রহিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। সত্যি ভালোবাসা, প্রেম এগুলো শাশ্বত, এগুলো চিরন্তন, এর ক্ষয় নেই, এর মৃত্যু নেই। এ পর্যায়ে আমি একটি আরেকটি আমি সঙ্গীতে যাচ্ছি। এটি আপনাদের খুব পছন্দের একটি গান, আমারও খুব পছন্দের রবীন্দ্রনাথের গান, ভালোবেসে সখী নিভৃত যতনে নিভৃত যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শেখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার
যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলক বন্ধনে। আমার স্মরণ সুখ সিন্ধুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ লুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। দীপশিখা আমার প্রতিবেশী, অনেক ধন্যবাদ আপা, আপনি আছেন আমার সাথে, খুব ভালো লাগছে। এই পর্যায়ে আমি আরেকটি গান করব, সেটি হচ্ছে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আমার বন্ধু, আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু কাজী জাকির হোসেন, অনেক ধন্যবাদ বন্ধু, যুক্ত হয়েছো, খুব আনন্দ লাগছে তুমি আমার সাথে আছো। এইচকে মলয়, আপনাকে অনেক ধন্যবাদ। হাফিজ হক আছেন আমাদের সাথে, সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখ খালি। এ কথা ছিল যে মনে 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 কি দেখা রেখে গেলে চলে। মনে কি দেখা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখ খালি। এ কথা ছিল যে মনে 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 কি দেখা
রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে অকি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কেঁদে রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফেরালে মুখ খানি। এ কথা ছিল যে মনে 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 কেঁদে রেখে গেলে চলে। আকাশে উড়েছে বকপাতি বেদনা আমার, তারি সাথে আকাশে উড়েছে বারে তোমার সুধা বারে যায় বিদায় কালে। কি বলো নয় সে কি রয়ে গেল গো, সিক্ত যুথের গন্ধ বেদনে মনে মনে কেঁদে রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফেরালে মুখ খানি। এ কথা ছিল যে মনে 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 কেঁদে রেখে গেলে চলে। সত্যি আমরা আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে আমাদের খুব দ্বিধাগ্রস্ত থাকি, বলতে চাই বলতে পারি না, বা কোনো একটা কাজ করতে গেলেও সিদ্ধান্তহীনতায় ভুগি। পুরো বিষয়টাই কত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখনীর দ্বারা, তার ছন্দ, তার তাল, তার সুর দিয়ে। কাজী জাকির হোসেন, আবারও ধন্যবাদ। যুক্ত হয়েছে আমার স্নেহভাজন সহকর্মী হাসান গুলজার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্নেহ। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার পরিবারে তার জন্ম। তিনি আসলে সব দিকে কি তিনি লিখেছেন, তিনি পাশাপাশি বাবার যে অর্পিত দায়িত্ব, যে জমিদারের যে কাজ, সেগুলো তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তিনি কিন্তু করেছেন। আর রবি ঠাকুরের জীবন মানে প্রেমময় জীবন, ভালোবাসার জীবন। রবি ঠাকুরের জীবন মানে প্রকৃতি। রবি ঠাকুরের জীবন মানে ভাব দর্শন। আর তার জীবনটাই তিনি তুলে ধরেছেন তার সঙ্গীত, তার কবিতা, তার গল্প, তার প্রবন্ধ, সবকিছুতে, যেগুলো আমরা এত বছর পরেও আমরা গেয়ে যাচ্ছি, আমরা চর্চা করে যাচ্ছি, আমরা শুনছি, আমরা পড়ছি, আমরা নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাই, আমরা জীবনের চলার পথ কিরকম হওয়া উচিত সেই নির্দেশনাগুলো আমরা পাই। আমরা রবি ঠাকুরের কাছে আসলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের আসলে আর কি মাধ্যম হতে পারে। আমার মনে হয় যে তার বিষয়গুলো যদি আমরা পড়ি, আমরা চর্চা করি, সঠিকভাবে যদি আমরা সঙ্গীত পরিবেশন করি, সঙ্গীত চর্চা করি, তাহলেই তার প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শুধু তাই না, এতে করে এইসব চর্চার মাধ্যমে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনও কিন্তু অনেক সুষমামণ্ডিত, অনেক সুন্দর, অনেক সাবলীল হবে, অনেক ভারসাম্যপূর্ণ হবে। তো আমি আরেকটি গান করব, সেটি
আসলে গান এমনই একটা জিনিস যেটি আমাদেরকে আসলে হারিয়ে ফেলে, তাই না? কোথায় যে নিয়ে যায়। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন গানগুলো আছে তো, তাই একটু আপনাদেরকে হয়তো বিরক্তির কারণ হতে পারি, ক্ষমা করবেন নিশ্চয়ই। আমি গান পেতে রই, আমি গান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনে বারে 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 গান পেতে রই, আমি গান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। ভ্রমর শেখা হয় বিভাগে নিভৃত নিয়ে পথ লাগে ভ্রমর শেখা হয় বিভাগে নিভৃত নিয়ে পথ লাগে কোন রাতের পাখি একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে গান পেতে রই, আমি গান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। কে শিব কে বা জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা কে শিব কে বা জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় হয় কি কথা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় হয় কি কথা সে আমায় জানি কথায় মানে গানের তালে চুকিয়ে তারে বারে বারে গান পেতে রই, আমি গান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে গান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন
বিধান পেতে রয়। ও আমার আপন হৃদয় গহন দাঁড়িয়ে বারে বারে কান পেতে জয়েন করেছে আমার বন্ধু নাহিদা পারভিন। অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু, তোমরা ভালো থেকো। আমি এই গানটির মধ্যে দিয়েই আমি আসলে আমার আজকের পরিবেশনা শেষ করতে চাচ্ছি। প্রচন্ড একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা স্থবির সময়, মনে হচ্ছে যেন আমরা একটা বন্দি দশায় আছি। এই বন্দিত্ব থেকে কবে আমরা মুক্তি পাবো তা স্রষ্টাই জানেন। তারপরও আমাদেরকে ভালো থাকতে হবে। আমরা আমাদের স্বাভাবিক কাজগুলো করব, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করব, জীবনকে গুরুত্ব দিতে হবে, কারণ বেঁচে থাকাটাই হচ্ছে এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ এবং বেঁচে থাকাটাই একটা অনেক বড় আশীর্বাদ। আমি আমার সকল শরীর যারা আছেন সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রবীন্দ্রনাথের গান করা আসলেই খুবই একটা মানে ওনার মতো করে ওনার নির্দেশনা অনুযায়ী গাওয়াটা আমার মতো শিক্ষানবিশের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি। তারপরও গাইলাম, ভালো লাগা থেকে গাইলাম। বন্দিত্ব থেকে কিছুটা সময় মনে হলো যেন আপনাদের সাথে আছি, আপনাদেরকে গান শোনালাম। একটু সুরের স্পর্শ যদি আপনাদেরকে ভালো লাগার আবেশ আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে, তবেই আমার আজকের এই সংযুক্ত থাকাটা আপনাদের সাথে বা আপনাদের সংযুক্ত থাকাটা আমার সাথে সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য আমরা শুভকামনা রাখবো। আমরা প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলবো, ভালো থাকবো। ধন্যবাদ সকলকে।